গুড মর্নিং। দেবলিনাস ওয়ান্ডার ব্লকে সবাইকে ওয়েলকাম। গ্যাংটক শহরে আজকে আমার প্রথম সকাল সকাল উঠে ঝটপট রেডি হয়ে গেছি আজকে লোকাল সাইট সিনিংগুলো করবার জন্য। যদিও এখনো ঠিক করে উঠতে পারিনি আজকে কোথায় কোথায় যাব বা কোথা দিয়ে শুরু করব। গতকাল রাত্রে তোমাদেরকে জানিয়েছিলাম সকালের মর্নিং ভিউটা ঠিক কীরকম লাগে রিসর্টের সেটা দেখাবো, তো দেখে নাও তোমরা। এটা রিসর্টের এন্ট্রান্সটা। আরও কিছুটা সামনে এগিয়ে ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে না, ওটা রিসর্টের মেন গেটটা। গাছটায় কি সুন্দর ছোট ছোট লাল রঙের ফল হয়ে রয়েছে। মেন গেট থেকে সামনের দিকে এগিয়ে এসে ফাঁকা এরিয়াটা পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা কিন্তু এখানে গাড়ি রাখতেই পারবে অনায়াসে। বেরিয়ে পড়েছি আমি গাড়িতে উঠবো বলে। রিসর্ট থেকে আমি বেরিয়েছি, এখন বাজে 12:18। এখন আমি যাচ্ছি বনঝাপড়ি ফলস পার্কে। তো যাই দেখি। এটা গ্যাংটকের ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ওয়েস্ট সিকিম বা নর্থ সিকিমের গাড়িগুলো কিন্তু ছাড়ে। ম্যাপ দেখে পথ চলা শুরু করলেও রাস্তা ভুলে কিন্তু অন্য রাস্তায় চলে যাই। পাহাড়ি রাস্তায় ম্যাপ দেখে চলা কিন্তু বেশ মুশকিল। আসলে পাহাড়ি পথ এতটাই এঁকে বেঁকে রয়েছে না, কোন রাস্তা দিয়ে কখন কোথায় ঢুকে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। বনঝাপড়ি ফলস পার্কে যাওয়ার পথে রাস্তাটা এতটাই সরু, একটা গাড়ি গেলে পরে আরেকটা গাড়ি যাওয়ার আর কোনো রাস্তাই নেই। ফলসে যাওয়ার জন্য সামনের এই বড় রাস্তাটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু আমার এই রাস্তাটা শর্টকাট হয়েছিল সেহেতু গলির রাস্তাটাই আমি ধরেছিলাম। আকাশের দিকে তাকিয়ে মেঘটাকে দেখলে হঠাৎ করে মনে হচ্ছিল যেন একটা মানুষের অবয়বের মতো। প্রায় 13 কিলোমিটার মতো পথ অতিক্রম করে তারপরে বনঝাপড়ি ফলসে এসে পৌঁছেছি। পার্কের মেন গেটের সঙ্গে টিকিট কাউন্টারটা। টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। পার পার্সন এখানে এন্ট্রি ফি 100 করে আর গাড়ির জন্য 50 করে। টিকিট কেটে ভিতরে ঢোকার সময় ডান দিকে দেখি কতগুলো দোকানপত্র। এখানে খাবারের দোকানের পাশাপাশি টুকটাক জিনিসপত্রের দোকানও ছিল। সামনের এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই ডান দিকের এই বিল্ডিংটা দেখতে পেলাম। দূর থেকে দেখে মনে হলো ভিতরটায় রেস্টুরেন্ট টাইপের কিছু একটা করা। সামনের দিকে এগোতেই একটা ব্রিজ লক্ষ্য করলাম। ব্রিজে দাঁড়াতেই দেখতে পেলাম নিচ দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে আর ঠিক তার কিছুটা ওপরেই একটা ক্যাফেটেরিয়া মতো করা। ব্রিজের ওপর দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলেও কিন্তু ফলসের কাছে পৌঁছে যাওয়া যায়। আমি কিন্তু সেই রাস্তাটা না ধরে ব্রিজে ওঠার আগেই ডান দিকে যে রাস্তাটা উঠছে সেই রাস্তাটাই ধরলাম। হাঁটতে হাঁটতে আরও একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। এখানে দেখলাম লেখা রয়েছে আউটসাইড ফুড অ্যালাউড নেই। বনের নির্জন পথ ধরে আবার হাঁটা শুরু করলাম। আরও কিছুটা ওপরে উঠে দেখতে পেলাম কিছু অ্যাক্টিভিটিস আছে করার মতো, যেটা স্কাই ট্রেক, জিপ লাইনিং, রক ক্লাইম্বিং, র্যাপলিং, কেভ এক্সপ্লোর, ট্র্যাডিশনাল ড্রেসেস। মানে অনেকেই অনেক কিছু করতে চায়, তো এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেকে ছবি তোলে, তো সেইটাও এখানে ব্যবস্থা আছে। তো যেটা করতে চাও এসে করে নেবে। আমি ঠিক বলতে পারবো না এগুলোতে কোনো এক্সট্রা চার্জেস লাগে কিনা। তো চলো দেখে নেওয়া যাক। আসো। কিছুটা এগোতেই দেখতে পেলাম একটা শিব মন্দির। জুতো পরে রয়েছি বলে আর ভিতরে ঢুকিনি। বাইরে থেকেই দেখতে পেলাম একটা শিবের মূর্তি বসানো আর পাশে কতগুলো আদিবাসী স্ট্যাচু করা। বনের পথ দিয়ে চলার সময় বেশ অনেক কটা স্ট্যাচুই কিন্তু নজরে পড়ল। যে 5টা অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে রক ক্লাইম্বিং একটা, যেটা এখানে আসলে তোমরা পেয়ে যাবে। রক ক্লাইম্বিং করতে গেলে কিন্তু পার হেড 300 করে লাগে। যেহেতু রক ক্লাইম্বিং সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেহেতু কিন্তু আমি এই পথে আর পা এগোইনি। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে নিচের পার্কটাকে দেখতে ঠিক যতটা সুন্দর লাগছিল ঠিক ততটাই সুন্দর লাগছিল ব্রিজের ওপরে দাঁড়িয়ে ফলসটাকে দেখতে। ফলসের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে দেখলাম বেশ কিছু মানুষজন কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে নিচে ফলসের কাছে গিয়ে ছবি তুলছে। বিভিন্ন অ্যাডভেঞ্চার গেমসের জন্য কত কি চার্জ পড়ছে তা এখানে দেওয়া রয়েছে। তোমরা যেটা চাও এখানে দেখে নিয়ে সেটা কিন্তু করতেই পারো। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলারও সুযোগ সুবিধা আছে। এই টিকিট কাউন্টার থেকে কিন্তু তোমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবে।
এটাই হচ্ছে সেই গ্যাংটকের অন্যতম বনঝাঁকড়ি ফলস। মেন অ্যাট্রাকশন বনঝাঁকড়ি ফলস। সেখান থেকে কিছুটা নিচের দিকে নেমে এসে আমি দেখতে পাই দুটো স্ট্যাচু। সিঁড়ি দিয়ে উঠে যায় উপরের দিকে আস্তে আস্তে। এখানে একজনের লেখা রয়েছে বনঝাঁকড়ি বলে, আর একজনের লেমি। জানি না ঠিক এনারা কে বা কি ব্যাপার, এনাদের কোনো হিস্ট্রি আছে কিনা তো আমার ঠিক জানা নেই, কিন্তু এনাদের কিন্তু বেশ ভালোই লাগছে দুজনের দুই দিকে। আমি মনে হচ্ছে যেন দুজনের মেয়ে হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। ফলসের জল পাহাড়ের ওপর থেকে নিচের দিকে বয়ে চলেছে। ওপর থেকে অনেকটাই নিচে নেমে আসার পরে দেখতে পাই এখানে বোটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। যেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তার ভিতরে ঢুকে দেখলাম বেশ সুন্দর করে সাজানো জায়গাটা। সামনেই জলের মধ্যে দেখতে পেলাম একটা ড্রাগনের স্ট্যাচু। ডান দিকটাতে চোখ যেতেই দেখতে পেলাম একটা স্টেজ টাইপের করা। এখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়। স্টেজের ওপরে আর নিচে দুটোতেই কিন্তু ফুল গাছ দিয়ে বেশ গুছিয়ে সাজানো। বাঁদিকে তাকাতেই দেখতে পেলাম জলের মধ্যে বোটগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে বাঁধা রয়েছে। সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে দেখলাম একটা ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ার কাছে পৌঁছানোর পরে দেখলাম সেখানে লেখা রয়েছে বোটিংয়ের জন্য 100 টাকা করে চার্জ করা হয়। বোটিংয়ের জায়গা থেকে বেরিয়ে আরও কিছুটা পথ সামনে এগিয়ে এসে দেখতে পাই এখানে বাচ্চাদের বেশ কিছু অ্যামিউজমেন্ট আছে। অ্যামিউজমেন্টের মধ্যে রয়েছে এরোপ্লেন, মিকি মাউস আর জাম্পিং। আর তার অপোজিটেই আছে একটা বেশ সুন্দর বসার জায়গা। বসার জায়গার পাশ দিয়ে কিছুটা নিচের দিকে নামতেই দেখতে পেলাম একটা সুন্দর ফটো তোলার জায়গা। সুন্দর করে সাজানো আছে, এখানে তোমরা চাইলে এসে বসে এখানে কেউ ছবি তুলতে পারো। বেশ জায়গাটা সুন্দর করে সাজানো। বনঝাঁকড়ি ফলস পার্কে ঢোকার সময় ডান দিকে কতগুলো দোকান দেখিয়েছিলাম, এইগুলো সেই দোকানগুলোই। এর মধ্যেই দু একটা ছিল আবার খাবার দোকানও। সকাল থেকে সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি বলে বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। মোমো নিয়েছি আর এখানে এক কাপ কফি নিয়েছি। তো আমি আপাতত ব্রেকফাস্ট, যদিও দুপুর 12টা বাজে গেছে, 12:30 1টা বাজতে চলেছে, তো আমি তাও এখন একটু ব্রেকফাস্টটা হিসাবেই করে নিচ্ছি। লাঞ্চটা আমি একটু পরে করব। বনঝাঁকড়ি ফলস পার্ক ঘুরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন গুম্ফা মনেস্ট্রির পথে। বনঝাঁকড়ি ফলস থেকে বেরিয়ে গুম্ফা মনেস্ট্রি যাওয়ার পথে প্রথম দিকের রাস্তাটা একটু ভাঙাচোরা থাকলেও পরের দিকের এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। সঠিক রাস্তায় চলছি কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য এই ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাই গুম্ফা মনেস্ট্রি কাহা হ্যায়? সিধা। ওকে। এই রাস্তাটা দিয়ে চলার সময় চোখ যেন সরাতেই পারছিলাম না। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নজর কাড়বেই। অনেকটা ভালো রাস্তা পার করার পরে আবার কিন্তু ভাঙা রাস্তাতে এসে উঠেছি। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় জল জমে রয়েছে। রাস্তা দিয়ে চলতে চলতে বেশ অনেকটা উপরে আসতেই প্রকৃতি এরকম একটা দৃশ্যপট নিয়ে সামনে ধরা দিল। এই জায়গাটার নাম লিংদাম। বাদিক দিয়ে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে এটা লোয়ার লিংদাম। অবশেষে মনেস্ট্রিতে ঢোকার রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি। মনেস্ট্রিটার একটা বিরাট বড় নাম রয়েছে। আপাতত আমি তোমাদেরকে শর্ট নামটাই জানিয়ে রাখি, পালকারমাস দুর্মাং মনেস্ট্রি। এই গেট দিয়ে ঢুকে আরও খানিকটা ওপরে উঠলে মনেস্ট্রির দেখা পাওয়া যাবে। পৌঁছে গেছি আমি মনেস্ট্রির পার্কিং এরিয়াতে। গুটি গুটি পায়ে ভিতরের দিকে এগোতে লাগলাম। ওপরের দিকে কিছুটা উঠতেই দেখতে পেলাম এখানে মঙ্করা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে প্র্যাকটিস করছেন।
এখানকার মনোমুগ্ধকর দৃশ্য চঞ্চল মনকেও শান্ত করতে বাধ্য। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। নিচে নামার সময় দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর ফুল গাছ। রংটা দেখে একটু দাঁড়িয়েই গেলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে মনেস্ট্রির ভিতরে ঢুকলাম। আরো কিছুটা এগিয়ে সামনের দিকে একটা সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সামনের দিকের দেওয়ালে দেখতে পেলাম বেশ কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে সেখানে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে মনেস্ট্রির ভিতরের দরজার সামনে এসে দাঁড়ালাম। বাইরে থেকেই ভিতরটা দেখে বোঝা যাচ্ছিল একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। মনেস্ট্রির ভিতরের পুরোটা ঘুরে আমি বেরিয়ে যাই বাইরের দিকে। মনেস্ট্রির অপোজিটের ছাদে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্যটা ছিল এক কথায় অনবদ্য। মনেস্ট্রি ঘুরে বেরোনোর সময় হঠাৎ করেই এর সঙ্গে দেখা হয়ে যায়। গুম্ফা মনেস্ট্রি থেকে বেরিয়ে তাশি ভিউ পয়েন্টের দিকে রওনা হই। গুম্ফা মনেস্ট্রি থেকে তাশি পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আর গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে যে সমস্ত জায়গাগুলো কাদা জমেছিল সেই জায়গাগুলোতে কিন্তু গাড়ির চাকা স্কিড করছিল। রাস্তার অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অ্যাডভেঞ্চারটা যেন একটু বেশিই হয়ে গিয়েছিল। আপাত দৃষ্টিতে দেখে গাড়ি পার করাটা যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে কিন্তু ততটা সহজ ছিল না। বেশ অনেকটাই অফরোডিং অ্যাডভেঞ্চারের পর ভালো রাস্তা দেখা মিলল। ভালো রাস্তার দেখা মিললেও গুম্ফা মনেস্ট্রি থেকে তাশি ভিউ পয়েন্ট যাওয়ার পথে দেখতে পেলাম বহু জায়গায় কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তার পাশের রুক্ষ পাহাড় আর মেঘলা আকাশের মেলবন্ধন যেন অনন্য। গুম্ফা মনেস্ট্রি থেকে তাশি ভিউ পয়েন্ট যাওয়ার পথে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়ি। সত্যি বলতে না দাঁড়িয়ে আর পেরে উঠিনি। এই দৃশ্যটা দেখার পর আমার মুখ থেকে এক কথায় দুর্দান্ত শব্দটা ছাড়া আর অন্য কোনো শব্দই বের হয়নি। এখান থেকে দাঁড়িয়ে যখন বাড়িগুলোকে দেখছিলাম না, ঠিক বুঝে উঠতে পারছিলাম না বাড়িগুলো মেঘের কোলে না পাহাড়ের কোলে। ম্যাপ খুলে দেখলাম এখান থেকে তাশি ভিউ পয়েন্টের দূরত্ব 8 কিলোমিটার। প্রায় 18-19 কিলোমিটারের পথ অতিক্রম করে তাশি ভিউ পয়েন্টের সামনে এসে উপস্থিত হলাম। তাশি ভিউ পয়েন্ট লেখা বোর্ডের গায়ে লাগোয়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। যেহেতু সকাল থেকেই মেঘলা ওয়েদার করেছিল, সেহেতু হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুপাশে অনেক দোকান দেখতে পেলাম। ফলের পাশাপাশি স্ন্যাক্স আর মোমো বিক্রি হচ্ছিল এখানে। যেহেতু অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, সেহেতু সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। কোনো বয়স্ক মানুষকে নিয়ে বেড়াতে আসলে আমি বলবো এই জায়গাটাকে অ্যাভয়েড করতে। বৃষ্টি আর মেঘলা ওয়েদারের জন্য ওপরে বসা সমস্ত দোকানগুলোই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। সামনের বিল্ডিংটা বন্ধ থাকার কারণে ভিতরে কী ছিল কিছুই দেখে উঠতে পারিনি।
ভিউ পয়েন্টে এসে মেঘলা ওয়েদার থাকার জন্য কোনো ভিউই সেরমভাবে দেখে উঠতে পারিনি, শুধু মেঘ ছাড়া। বৃষ্টিটাও খুব জোরে আসছিল বলে এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। ভিউ পয়েন্ট থেকে আমি নেমে এসেছি, কারণ ওখানে বৃষ্টিও পড়ছিল আর বেশ ঠান্ডাও লাগছিল। তো আমার এতক্ষণ আমি জ্যাকেটটা পরেছিলাম না, লাগছিল কি হয়তো আমি ঠিকভাবে কাটিয়ে দিতে পারবো, কিন্তু এতটাই ঠান্ডা লাগলো লাস্টে আমি তাড়াতাড়ি নেমে এসে আমি জ্যাকেটটা পরেই নিলাম, কারণ এতটা ঠান্ডা লাগছে সেই জন্য। তো আজকে লাঞ্চ করার টাইম পাইনি, ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে গেছে নিজেও জানি না। তো এখন ভাবলাম একটুখানি লাঞ্চ তো আর করা পসিবল না, ইভিনিং হয়ে এসছে, তো ইভিনিংয়ে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। কাশি ভিউ পয়েন্ট থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টির কারণে কাশি ভিউ পয়েন্টটা ঠিক সেভাবে ঘুরে উঠতে পারলাম না, হঠাৎ করেই বেশ ভালোই জোরে বৃষ্টি নেমে যায়। তো আমি ওখান থেকে কাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে, যেমনটা বললাম, প্রচণ্ডই খিদে পেয়েছিল, তার জন্য আমি খাওয়ার জন্য গিয়েছিলাম হোটেলে। হোটেলের নাম ছিল হোটেল তাশি পয়েন্ট, কি হোটেল তাশি ভিউ পয়েন্ট এরকমই কিছু একটা নাম ছিল হোটেলের। তো ওখানে আমি একটা ভেজ থালি নিয়েছিলাম, অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম ওখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে, তো ভেজ থালি নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি নো ডাউট ভালোই ছিল, খারাপ লাগেনি আমার। সবজি দু রকমের ছিল, সবজি বলা যায় না, এটাকে বলা যায় ভাজি বলে, যেমন আলু ভাজা একটা ছিল আর একটা ফুলকপি ভাজা টাইপের ছিল, আর রাইস ছিল, ডাল ছিল। তো আমার প্লেটটা নিল 180, ভেজ থালি প্লেটটা। আমার প্রাইস হিসাবে একটু বেশিই লেগেছে, কিন্তু খাবারের যথেষ্টই ভালো ছিল, খারাপ ছিল না। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এমজি মার্কের পথে রওনা দিলাম। চলতে চলতে পথে কিন্তু বেশ অন্ধকার নেমে এসেছে। তাশি ভিউ পয়েন্ট থেকে গ্যাংটক যাওয়ার পথে একটা ওয়াটারফলস আমি দেখতে পেলাম, তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে একটু দেখেই যাই। চলো তোমাদেরকে দেখিয়েছি, যদিও বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, অন্ধকারই নেমে এসছে প্রায়। ওয়াটারফলসটার নাম কি আছে চলো আমি তোমাদের দেখে দিচ্ছি, দেখো। বকথাং ফলস। কিছুটা এগোতেই দেখতে পেলাম সামনে লেখা রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম ব্রো। আই লাভ ব্রো বলেও দেখো লেখা রয়েছে। সম্ভব এখানে জিপ লাইন করার ব্যবস্থা আছে, ঠিক বলতে পারবো না, এখানে লেখা রয়েছে। এই যে ফলসটা, ওয়াটার ফলসটা ঠিক ভালো লাগছে, ভালোই লাগছে আমার তো। দেখো উপর থেকে নেমে আসছে, নেমে এসে এখান দিয়ে নেমে বেয়ে যাচ্ছে নিচ দিয়ে, বেয়ে চলেছে। তো পথে যেতে যেতে এরকম যদি ছোটোখাটো কোনো ভিউ পেয়ে যাই আমি, বা ভিউ পয়েন্ট দেখি, আমি নিচে তো অবশ্যই দেখবো, তোমাদেরকেও দেখাবো, যাতে তোমরাও জানতে পারো, বা যখন এখানে আসবে তখন তোমরা ঘুরতে পারো। তো দেখতে থাকো আমার সাথে।
বাকথাং ফলস থেকে বেরোনোর পরে রাস্তায় অন্ধকার নেমে আসার জন্য অন্য কোনো ভিউ পয়েন্টে কিন্তু আর পৌঁছানো যায়নি। এরপর সন্ধেবেলাটা আমি কাটিয়েছিলাম গ্যাংটকের অন্যতম শপিং মল ভাজরা ওয়ার্ল্ডে। রাতের ডিনারটাও আমি ওখানেই সেরেছিলাম ওয়াও চায়না থেকে। তো আজকে আমি আমার ডিনারে নিয়েছি নুডলস, আর এটা নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস। তো এটা দিয়ে আমি আজকে আমার ডিনারটা কমপ্লিট করব। তো ডিনার কমপ্লিট করে নিই, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে রাত্রি 10:30। আমি ভাজরা ওয়ার্ল্ড থেকে বেরিয়ে পড়েছি রাতের ডিনার কমপ্লিট করে। এবার আমি যাব রিসর্টে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের পার্ট নিয়ে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আপাতত গুড নাইট, টাটা।